লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে কিন্তু 10টা ইউনিট রাখা হয়েছে, তবে কয়েকটা ইউনিটি প্রশ্ন আসবে, যেমন বাংলা এবং আইকিউ। অর্থাৎ আজকে যে ক্লাস নিব তোমাদের আইকিউ, এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত বছরের বি এবং ডি ইউনিটে আসা প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নগুলোর মতোই কিন্তু এই বছর তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে। আমরা ক্লাসটি এখন শুরু করব। সবার আগে তোমরা একটু ক্লাসগুলো অবশ্যই সবাই একটু টাইমলাইনে শেয়ার করে দিও, আর বিশেষ করে তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি আছো, আমাদের যে পেইড যে চ্যাট গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দাও। পাশাপাশি আমাদের যারা ফ্রি ক্লাস করো রেগুলার, তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে তাদের একটু মেনশন করে দিও। আর তোমরা একটু কমেন্টে জানাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট তোমার টার্গেট এবং কোন ইউনিট নিয়ে তুমি আজকে জানতে চাও। তোমাদের আরো একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখি, এই ক্লাসের পর আজকে কিন্তু আমাদের সার্কুলার বিশ্লেষণ একটি স্পেশাল ক্লাস আছে সন্ধ্যা রাত 8টায়। সেই ক্লাসে তোমাদের আমরা সার্কুলার বিষয়ে সকল প্রশ্নের উত্তর দিব। কে কোন ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা, কত যোগ্যতা, কিভাবে প্রশ্ন হবে, কত সিট, সকল বিষয়ে আমরা সেখানে কথা বলবো। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই। তোমরা একটু কমেন্টে জানাও যে স্পেশালি তোমরা কোন ইউনিটের প্রিপারেশন নিচ্ছ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর বটে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কিন্তু গণিত প্রশ্ন থাকতেছে না, অর্থাৎ বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট প্রস্তুতি নিলে হয়ে যাবে। তবে যারা বি ইউনিটে প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু গণিত এবং আইকিউ থেকে 25 নম্বরের প্রশ্ন থাকবে। পাশাপাশি অন্যান্য অনুষদে আগের মতোই যে প্রশ্ন পদ্ধতি সেরকমটাই আছে। আচ্ছা, আমি একটু দেখে নিই তোমরা কোন ইউনিটের স্পেশালি কোন ইউনিট তোমাদের টার্গেট সেটা একটু তোমরা কমেন্টে জানাও আমাকে। অনেকে দেখতে পাচ্ছি এফ ইউনিটটা বেশি দিতে চাচ্ছ। সঞ্জিদা বলতেছে বি এবং এফ। অর্পণ, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সবার পড়াশোনার কি অবস্থা? আচ্ছা, তাহলে একটা প্রশ্ন দিয়ে দিই তোমাদের সামনে। তোমরা জানো আমাদের জিইউ ক্রাশ কোর্সে কিন্তু পূর্বের যে ব্যাচটা সেটার ক্লাস খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তোমাদের জন্য নতুন ব্যাচ আমরা শুরু করেছি, অর্থাৎ নতুন যারা ভর্তি হতে চাও আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে 22 তারিখ থেকে। তোমরা এই ব্যাচে এনরোল করতে দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে পারো। শর্ট টাইমে একটা গোছানো প্রস্তুতির জন্য এই কোর্সটা কিন্তু আমাদের সব থেকে বেস্ট একটা কোর্স। যারা ভর্তি হতে চাও পেজে ইনবক্স করো, স্পেশাল ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলমান আছে। ভেরি গুড অন্তিম, ভেরি গুড। স্পেশালি জাহাঙ্গীরনগর টার্গেট যাদের, তোমরা অবশ্যই জাহাঙ্গীরনগরের প্রশ্ন পদ্ধতি বুঝে নিবা। প্রশ্ন পদ্ধতি বুঝে প্রস্তুতি নিলে জাহাঙ্গীরনগরে কিন্তু চান্স পাওয়াটা তুলনামূলক সহজ। কারণ আমাদের যে সমস্যাটা হয়, দেখা যায় জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নেই, কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আমাদের কাজটা যাতে না হয় এর জন্য আমরা সবসময় তোমাদের পরামর্শ দেই তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করো এবং এমন কোথাও তুমি এনগেজ থাকো যেখানে জাহাঙ্গীরনগর নিয়ে তোমাকে করবে বা প্রশ্ন পদ্ধতি সম্পর্কে তোমাকে সর্বদা আর কি ধারণা দিবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমাদের অনেক স্টুডেন্ট তোমরা এফ ইউনিট তারপরে বি ইউনিট বেশি টার্গেট আমার মনে হচ্ছে। সিতেও অনেকে আছো। স্পেশালি ল তো আসলে সবাই পড়তে চায়, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস সাবজেক্ট ইন বাংলাদেশ ধরতে গেলে, কারণ লতে পড়লেই লাইফ তোমার সেট। কারণ আর যাই হোক তুমি কিছু করতে পারবা ডাক্তারির মতো আর কি। তো যাই হোক, যারা ল টার্গেট করেছো খুব ভালো, কিন্তু ল এর মতো প্রিপারেশন নিতে হবে। লতে কিন্তু জিকে আসবে ইংলিশ ভার্সনে এবং সেখানে আইকিউ রিলেটেড কোশ্চেন থাকতে পারে। এই জিনিসটা মাথায় রাখবা। আমাদের লিজেন্ড কেয়ারে কিন্তু এফ ইউনিটের কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। যারা এনরোল করতে চাও জাস্ট পেজ ইনবক্স করো, তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা এখন প্রশ্ন সলভে চলে যাই। আচ্ছা, এই টপিকটার নাম কি তোমরা কি বলতে পারো? এটা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সেট যেতে 2023 অর্থাৎ গত বছরের প্রশ্ন। তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলা সেটে প্রশ্ন হয়, অর্থাৎ একই ইউনিটে কিন্তু একাধিক সেট থাকতে পারে এবং একই টাইপের কোশ্চেন একাধিক সেটে থাকে। তো আমরা এরকম একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই টপিকটার নাম হচ্ছে ধারা বা সিরিজ, এই ধরনের জিনিস আমরা বলি। অর্থাৎ বলতেছে 80, 10, 70, 15, 55, 20
পরবর্তী সংখ্যা কি হবে? কি হবে পরবর্তী সংখ্যা? পরবর্তী সংখ্যা কি হবে? আচ্ছা রবি, আমাদের একটু পরেই স্পেশাল ক্লাস আছে সার্কুলারের উপরে, সেখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব সার্কুলার নিয়ে। তোমরা আগে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমরা কিছু আইকিউ শিখে নিই। আচ্ছা কি বলা হচ্ছে দেখো, দেখো 80-র পরে আছে 10, তাহলে 80 থেকে 10 বাদ দিলে কত হয়? 70। আচ্ছা 70 থেকে 15 বাদ দিলে কত হয়? 55। দেন 55 থেকে যদি আমরা 20 বাদ দেই তাহলে কত হয়? 35। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 35। তোমরা যারা 35 উত্তর করেছো, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা আমি অনেকেই সঠিক উত্তর দিয়েছো দেখতে পেরেছি, সবার নাম পড়লাম না, তোমরা পরবর্তীতে আমি পড়বো, তোমরা অবশ্যই কমেন্ট করবা। আচ্ছা তাহলে এই প্রশ্নটা সবার মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা আরো একটা আমরা সিরিজ বা ধারা থেকে প্রশ্ন। এই প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? 86, দেন প্রশ্নবোধক চিহ্ন 79, 75, 72, 68। একটু চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করো। সকল ইউনিট তোমাদের যাদের সার্কুলার নিয়ে, এফ ইউনিট, আই ইউনিট এগুলো নিয়ে যাদের বিস্তারিত জানার প্রয়োজন, ঠিক 8টায় আমাদের সার্কুলার স্পেশাল ক্লাস আজকেই, তোমরা কেউ মিস করবা না, ওই ক্লাসটা সব উপস্থিত থাকবা, সবকিছু বুঝাই দিব। আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা দিব দ্রুত, যে আগে কমেন্ট করতে পারবা তার নামটা কিন্তু পড়বা। আচ্ছা রাসেল রবিউল বলতেছে 82, রাসেল রবিউল বলতেছে 82। আচ্ছা এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে হ্যাঁ সিউনিট আইকিউ প্রশ্ন আসবে ফাতেমা, 4-5টা প্রশ্ন থাকতে পারে। দেখো এইখানে পার্থক্য আছে 3, এইখানে পার্থক্য আছে 3, এইখানে পার্থক্য আছে 4, না এখানে 4, আচ্ছা এখানে 4, এখানে 3, এখানে হচ্ছে 4। তাহলে এইখানে পার্থক্যটা কত হইতে পারে এইটাই কিন্তু তোমাদের বের করতে হবে। একটু চিন্তা করো। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে যদি 4 চিন্তা করি, তারপরে অবশ্যই একটা পার্থক্য হবে 3, এই সিকোয়েন্সটা যদি আমাদের মিলে তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে 82 দেই, দেখো 84 থেকে 4 বাদ দিলে 82, দেন 3 বাদ দিলে 79, দেন 4 বাদ দিলে 75, দেন 3 বাদ দিলে 72, দেন দেখো 4 বাদ দিলে 68, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু মিলতেছে। ভেরি গুড লামিম, এটা সকল ইউনিটের ক্লাস, তোমরা ক্লাস করো ধৈর্য সহকারে, আস্তে আস্তে সবই বুঝতে পারবা। আচ্ছা অনেকে উত্তর দিয়েছো, তার মধ্যে রাসেল, লামিম, সানজিদা, তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড, একবার 4 করে একবার 3 করে। ভেরি গুড নাজমুল হোসাইন। এফ ইউনিটে যারা ভর্তি হতে চাও খুব দ্রুত পেজ ইনবক্স করো, সিট সংখ্যা লিমিটেড, অর্থাৎ তাড়াতাড়ি ভর্তি হলে ভালো সিটটা কিন্তু পাবা। তার মানে যারা ভর্তি হতে চাও পেজ ইনবক্স করো। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি লিজেন্ড কেয়ার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। রবিন স্যার ক্লাস নিচ্ছে। স্যার আইকিউ ক্লাসটা তো জেইউর সকল ইউনিটের জন্যই দরকার, সকল ইউনিটের জন্যই দরকার। এটা আমি প্রশ্নটা জেনারেলি করতে চাচ্ছি, সেটা হলো যে সি ইউনিট, যেমন যারা সাধারণ জ্ঞান প্রশ্ন পরীক্ষা দিবে তাদেরও কিন্তু এরকম যে সংখ্যা বা ধারা বা এই টাইপের সম্পর্ক এরকম প্রশ্ন আসে। তো আমি অনেকেই বলতেছিল এরকম কথা যে আসলে সবার জন্য যে বিষয়টা দরকার সেটা হলো আইকিউ কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য ফরজ, মানে এটা প্রত্যেকটা অনুষদে কমপক্ষে 3, 4, 5 এরকম প্রশ্ন থাকে। ইভেন ইন ডি ইউনিট যেটা সায়েন্সের ইউনিটেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তাই আমাদের যে পেইড ব্যাচটা সেটাতে কিন্তু আইকিউ এর উপর একবারে রবিন স্যারের একটা স্পেশাল একটা আলাদা করে আমাদের গ্রুপে আলাদা করে একটা ফরমেশন নিয়ে আছে। যারা তোমরা ভর্তি হয়ে আছো তারাও সবাই রেগুলার প্রত্যেকে যেই অনুষদে পরীক্ষা দিবা, লতে দিবা, আই ইউনিটে দিবা, সি ইউনিটে দিবা, বি ইউনিটে দিবা, যে ইউনিটে দিবা, মিনিমাম মনে রাখবা কমপক্ষে 5 মার্কসের টিচাররা আইকিউ প্রশ্ন করবে। মানে 80টা প্রশ্নে 5টা কিন্তু অনেক পার্সেন্টেজ কভার করে, অনেক পার্সেন্টেজ। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা বিষয় হলো 8টার সময় আমরা শুধু সার্কুলারে কি কি আছে এটা পড়াবো এরকম বলবো তা না, আমরা আজকে চেষ্টা করব যে তোমরা কিভাবে তোমাদের জার্নিটাকে আগায় নিয়ে যাবে। মানে ধরো ল চাইতেছো, কিন্তু আসলে তোমার লটাতে কেমন প্রশ্ন বা কিভাবে প্রশ্ন হয়, আগে কেমন প্রশ্ন হইতো, এবং ল কিন্তু অনেক
ছিল, এখন যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, এটা একটা সম্পূর্ণ নতুন একটা জায়গা আসবে। ওরা ভাই এই বিষয়টা হয়তো অনেক স্পষ্ট না আসলে, আমরা তো রেগুলার জানি কিরকম প্রশ্ন হয়, আমরা কিন্তু আজকে চেষ্টা করব সেটাই জানানোর জন্য। হ্যাঁ, সো সবাই রাত 8টার সময় তোমাদের কাব্য ভাইয়া থাকছে, আরো সকল ভাইয়ারাই থাকবে, যে যার মতো করে তোমাকে চেষ্টা করবে যে ডেলিভারি করার জন্য যে তুমি কিভাবে আন্ডারস্ট্যান্ডেবল হয়ে তুমি তোমার প্রস্তুতিটাতে যাবা। সবাই ভালো থাকো, স্যারের ক্লাস করো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া ফি কত বা ভর্তি হওয়া যাবে কিনা। হুমায়রা জান্নাত, ভর্তি চলমান, তুমি জাস্ট পেজ ইনবক্স করো। স্পেশাল ভাবে এফ এবং আই এগুলা যাদের টার্গেট, এই ব্যতিক্রম জিনিসগুলা সি ইউনিট, এর জন্য তুমি পেজে নক করো, বুঝাই দিবে তোমার ভর্তিটা খুবই সীমিত ফি, স্পেশাল ডিসকাউন্ট, এত বেশি ফি লাগবে না, জাস্ট ইনবক্স করে রাখো। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই প্রশ্নটা আমরা বুঝতে পারি, এরকম কেউ কি আছি যে 80 থেকে 4 বাদ দিলে 82, এটা আমাদের আনসার। দেখো 82 থেকে 3 বাদ দিলে 79, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মিলে গেল, অর্থাৎ একবার 4 করে কমবে আর একবার 3 করে কমবে, এই জিনিসটা এখানে তোমাদের বলা আছে। আচ্ছা, তোমাদের আমি আরেকটা ধারা দিতে চাই, কারণ এই ধারাটা আমার খুব প্রিয়, পাশাপাশি ভর্তি পরীক্ষা যারা প্রশ্ন করে তাদেরও খুব প্রিয়, কারণ অনেক পরীক্ষায় আসছে। ইভেন তোমরা জানো এটা এই বছর বিউপি ভর্তি পরীক্ষা, তো এই আইকিউটা হুবহু আসছে, বিউপিতে এইখানে প্রশ্ন করছিল। কেউ বলো তো এই প্রশ্ন উত্তরটা কত হতে পারে? এটাও একটা ধারা, এবং এই ধারার একটা নাম আছে, সেই নামটা কি সেটা আমি তোমাদের কমেন্টে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, কি লিখেছি আমি? 1 1 2 3, অর্থাৎ প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ, প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ, অর্থাৎ 1 আর 1 2, 1 আর 2 3, এরকম করে খেয়াল করে দেখো, অর্থাৎ 8 আর 13 হবে 21। এই ধারাটা যদি আরেকটু বড় করি, তারপরে হবে 34, তারপর হবে 55। তা এই পর্যন্ত প্রশ্নে আসছে, এই পর্যন্ত আসছে এবং এইখানে আসছে। এই ধারাটার নাম হচ্ছে, মনে রাখবা, ফিবোনাক্কি ধারা। এটা অনেক পরীক্ষায় আসে, মানে যেখানে সাধারণ জ্ঞান বা আইকিউ রিলেটেড কোশ্চেন আসার কথা, সেখানে আমরা প্রায় দেখি এই প্রশ্নটা দেয়। এই ধারাটা ফিবোনাক্কি ধারা, এটার দশম পদ 55 হয়। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই দশম পদটা হচ্ছে 55। বিউপি ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করেছো সেখানে তোমাদের উত্তর ছিল 21। কমন পড়েছে? হ্যাঁ, ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি, ঠিক আছে, দুইটাই ঠিক আছে। ওইটা এক এক জায়গায় এক একটা উচ্চারণ দেওয়া আছে, ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি দুইটাই ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার আমরা একটা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন সমাধান করব। এগুলা আসলে কি তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে এই প্রশ্নগুলো সমাধান করতে হয়। আমরা একটু দেখি প্রশ্নটা। রোকেয়া, যেই পেজে ক্লাস হচ্ছে তুমি জাস্ট এইখানে ইনবক্স করো, যেই পেজে নিচে দেখো মেসেজ সেন্ড মেসেজ অপশন আছে, জাস্ট ইনবক্স করো, মেসেজ আমরা পেয়ে যাব। আচ্ছা ওকে, আমরা এখন পরের প্রশ্ন আছে। বিবৃতিটা কি দেখো, সমস্ত হিল স্টেশনের একটি সূর্যাস্ত পয়েন্টে আছে ক একটি হিল স্টেশন, তার মানে এই করও কিন্তু একটা সূর্যাস্ত পয়েন্ট আছে। আচ্ছা, ক হিল স্টেশন একটি সূর্যাস্ত পয়েন্ট আছে, এটা আমরা প্রশ্নেই পাচ্ছি। হিল স্টেশন ছাড়া অন্য জায়গায় সূর্যাস্ত হয় না, এরকম কিছু একটা হইলে ভালো হইতাছে। যাই হোক, যা আছে কোনটি সঠিক? শুধু সিদ্ধান্ত 2 যৌক্তিক, শুধু সিদ্ধান্ত 1 যৌক্তিক, 1 এবং 2 উভয় যৌক্তিক, 1 এবং 2 কোনটি যৌক্তিক নয়। তোমাদের কাছে কি মনে হয় কোনটা উত্তর হতে পারে? তোমরা একটু দ্রুত কমেন্ট করবা, আমি দেখি তোমাদের কাছে কি মনে হয়, এবং তোমরা যদি পারো কোনো ব্যাখ্যা দাও যে ভাইয়া আমার কাছে এটা উত্তর মনে হচ্ছে, এই ব্যাখ্যাটা আমি দিতে চাই। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো। আচ্ছা, এইখানে আমার মনে হয় একটু কথাটা হিল স্টেশন ছাড়া অন্য জায়গায় সূর্যাস্ত হয় না, এরকম একটা কথা তোমরা একটু অ্যাড করে নিতে পারো। আচ্ছা, এখন আমি এখানে একটা কথা বলি, এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমরা সব সময় খেয়াল করবা প্রশ্নে কি আছে, মানে প্রশ্নে কি আছে, এর বাইরে কোনো তথ্যে আমরা যাব না। আচ্ছা, আমাদের প্রশ্নে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সমস্ত হিল স্টেশনের একটি সূর্যাস্ত পয়েন্ট আছে। আচ্ছা ওকে, তার মানে ক একটি হিল স্টেশন, তাহলে এখানে একটা সূর্যাস্ত পয়েন্ট থাকবে। হিল স্টেশন ছাড়া অন্য জায়গায় সূর্যাস্ত হয় না, বা এরকম একটা কথা এখানে ছিল, অথবা মিস গেছে লেখাটা। আচ্ছা, কোনটি সঠিক? তোমাদের কাছে কোনটা সঠিক মনে হচ্ছে?
রাইট, এখানে দুইটাই যৌক্তিক, আমি বললাম না। এখন আমাদের এখানে প্রশ্ন থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি, ক হিল স্টেশন একটি সূর্যাস্ত পয়েন্ট আছে, হিল স্টেশন ছাড়া অন্য জায়গায় সূর্যাস্ত হয় না, এটা আমরা এই লাইন থেকে এই বিবৃতিটা গ্রহণ করতে পারি। এখানে তো বলাই আছে যে সমস্ত হিল স্টেশনের একটি সূর্যাস্ত পয়েন্ট, অর্থাৎ একটি সুনির্দিষ্ট করা আছে সূর্যাস্ত পয়েন্ট একটি, সেটা সমস্ত হিল স্টেশনের, তার মানে হিল স্টেশন ছাড়া তুমি এখানে সূর্যাস্ত হয় না। প্রশ্নের যে সিদ্ধান্ত সেখান থেকে তোমাকে এটা গ্রহণ করতে হবে। অনেক সময় দেখবা বলবে যে বন্যা হলে ফসল ভালো হয়, তার মানে এখান থেকে আমরা কি, ধরো কোনো সময় ফসল ভালো হলো না, তার মানে এখানে স্টেটমেন্টে কি দাঁড়াচ্ছে যে সেক্ষেত্রে কি হয় নাই, বন্যা হয় নাই। যদিও এটা বাস্তবিক অর্থে সঠিক না, কিন্তু আমাদের প্রশ্নে যেভাবে বলবে সেভাবে আমরা উত্তর করার চেষ্টা করি। যেমন আমরা বলি যে ধরো যে মাছের ধরো পাখনা আছে, এখন পাখিরও পাখনা আছে, তাহলে মাছ একটি কি, পাখি। কিন্তু আমরা এখানে স্টেটমেন্ট দেখতেছি রাইট, কিন্তু বাস্তবিক অর্থে কি, সঠিক না। এগুলো আসলে দর্শন বিষয়ক প্রশ্ন, তোমরা আরো সামনে ক্লাস করলে আরো বুঝতে পারবা। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এই প্রশ্নটা ইদানিংকালে দেখা যাচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং বি ইউনিটে এই টাইপের প্রশ্নগুলো দেয়। এছাড়া তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বা ডি ইউনিট টার্গেট করেছো, ডি ইউনিটে কিন্তু 20 নম্বরের আইকিউ আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বলা আছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ওইখানে কিন্তু আইকিউ থাকতে পারে। এছাড়া জাহাঙ্গীরনগর লতেও কিন্তু থাকবে, তখন এই টাইপের প্রশ্ন সলভ করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, নিচের শব্দগুলোর একটি অর্থপূর্ণ ক্রম কোনটি, অর্থাৎ অর্থপূর্ণ হইতে হবে। দেখো, দরিদ্র, জনসংখ্যা, মৃত্যু, বেকারত্ব, রোগ, তার মানে কোনটা থেকে কোনটা শুরু হয় এটা তোমাকে বিবেচনা করতে হবে। একটা মানুষের মানে এইখানে যে 5টা জিনিস আছে, শেষ পরিণতি কোনটা। আচ্ছা, ওই লেখাটা একটু মিস্টেক হয়েছিল সূরায় লেখাটা তোমরা একটু ফলো করে নিতে পারো। আচ্ছা, এখানে একটা ক্লু তোমাদেরকে আমি দিয়ে দেই। দেখো, মানুষের মৃত্যুর পর আর কিছু নাই, তার মানে এই মৃত্যুটা কিন্তু সর্বশেষ হবে, তার মানে এইটা তুমি কিন্তু পেয়ে গেলা, অর্থাৎ 3 নাম্বারটা সর্বশেষ হবে, এটা বোঝা যাচ্ছে। কারণ মৃত্যুর পরে কি আর বেকারত্ব থাকতে পারে, রোগ থাকতে পারে, জনসংখ্যা থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, অর্থাৎ মৃত্যুটা শেষে হবে। তাহলে তোমরা এবার বলো কি হইতে পারে উত্তর। দেখো, আমরা একটা প্রশ্ন সবসময় অপশন যদি বাতিল করতে পারি, সেক্ষেত্রে আমাদের উত্তর সকল ইউনিটের আইকিউ এগুলা আনসার উড বি, মাহিন বলতেছে ডি হবে। ওকে, অনেকেই আরো কমেন্ট করেছে আজহার, এগুলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা হয়, বিভাগ পরিবর্তন ইউনিটে এই ধরনের আইকিউ প্রশ্ন কিন্তু আসবে। ওকে, এখন তাহলে উত্তর তো হয়েই গেল, যেহেতু 3 নাম্বারটা শেষ এটা বলে দিছি, তাহলে দেখি এটা মিলে কিনা। আচ্ছা, প্রথমে কি জনসংখ্যা, অর্থাৎ একটা জায়গায় কিন্তু জনসংখ্যা বাড়লে সেখানে কি হইতে পারে, জনসংখ্যা বাড়লে কিন্তু বেকারত্ব বাড়তে পারে, যেটা স্বাভাবিকভাবেই আমরা আমাদের দেশে দেখি। এরপরে কি হইতে পারে, বেকারত্ব বাড়লে মানুষ কি হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। আচ্ছা, দারিদ্রতা বা দরিদ্রতা বাড়লে এরপরে আমাদের রোগ শোক বাড়বে, তো রোগ শোক বাড়লে তার পরিণতি হচ্ছে কি, মৃত্যু। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন দেওয়া হয় তোমার সময় মানে নষ্ট করার জন্য। তা আমি গত বছর পরীক্ষার আগে এরকম একটা সাজেশন দিয়েছিলাম, এই টাইপের প্রশ্ন দিয়েছিলাম, কিছু হুবহু কমন আসছিল। ইনশাল্লাহ এবারও দিব, যারা পেইড কোর্সে আসো পেয়ে যাবা সময় মতো সাজেশন, পরীক্ষার খুব সামনাসামনি সময় দিব। আচ্ছা, আরেকজন বলতেছে বিবাহর পরে জনসংখ্যা, বেকারত্ব, রোগ, মৃত্যু, ঠিক আছে নাকি ওরটা। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, এই প্রশ্নটা কি বলা হচ্ছে দেখি, এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। বিতরণের জন্য কিছু মিষ্টি রাখা আছে, প্রতি প্যাকেটে 2, 3 বা 4টি করে মিষ্টি সাজানো হলে একটি মিষ্টি অবশিষ্ট থাকে। প্রতি প্যাকেটে 5টি করে মিষ্টি সাজানো হলে কোনো মিষ্টি অবশিষ্ট থাকে না, ন্যূনতম কতগুলো মিষ্টি আছে। এটা আসলে প্রশ্নের মধ্যে উত্তর আছে, জাস্ট 2 সেকেন্ড লাগবে, দেখি কারা উত্তর করতে পারো। জাস্ট 2 সেকেন্ডে উত্তর করা যাবে, জাস্ট 2 সেকেন্ডে। আমি তোমাদের কমেন্ট দেখতেছি, দেখি সবার আগে কে উত্তর করতে পারো। আচ্ছা, আমি অলরেডি উত্তর পাওয়া শুরু করেছি। শাহিদা সুলতানা বলতেছে ডি, অর্থাৎ ও 54 বলতেছে।
না, ও মনে হয় 4 এর উত্তর দিয়েছে। যাই হোক, আলিফ ও বলতেছে 5 এর বি। রাসেল কি ও রবিউল ও বলতেছে 37, সুরায়া বলতেছে 25, আবার হচ্ছে সুমায়া আক্তার নূপুর হচ্ছে 5। দেখি তাহলে ওদের উত্তরটা ঠিক আছে কিনা। আরো অনেক উত্তর করেছো। দেখো 5 দিয়ে তো দেখো একটা জিনিস এখানে কি বলছে, প্রতি প্যাকেটে 5টি করে মিষ্টি সাজানো হলে কোনো মিষ্টি অবশিষ্ট থাকে না। তার মানে আমার মূল যে মিষ্টির সংখ্যা সেটা অবশ্যই 5 দ্বারা ভাগ করা যাইতে হবে, তাহলে তো অবশিষ্ট থাকবে না। তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে, এখানে দুইটা অপশন আছে। তার মানে এগুলো আমাদের উত্তর হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন এইখান থেকে আমরা দেখি এই যে 2 3 4, দেখো 2 3 4, তাহলে আমরা যদি 25 কে 2 দিয়ে ভাগ করি, দেখো 1 থাকে ভাগশেষ, মনে মনে করো 12 দুগুণী 24, 3 দিয়ে করলে 3 এটা 24 1 থাকে, 4 দিয়ে করলে 4 6 24 1 থাকে। আর 65 এর ক্ষেত্রে কিন্তু দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 64 কত 62 হয়, 60 63 হয়, সেক্ষেত্রে 2 ভাগশেষ থেকে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এটা রাইট হয় না। অর্থাৎ 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে যায় ভাগশেষ, সঠিক উত্তর হয় না। এছাড়া আরেকটা নিয়ম হচ্ছে, তুমি 2 3 4 এর লসাগু করলে দেখবা 12 হয়। তুমি আলাই দুটো অপশনকে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 1 থাকে, কারণ এখানে 1 এর কথা বলছে, ওইটা তোমার উত্তর হবে। তার মানে তোমরা যারা 25 বলছো দে আর রাইট, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। আমি পরের প্রশ্নে চলে যাব। এটা একটা জিকে টাইপের কোশ্চেন, কারণ আমরা দেখেছি বি ইউনিটে যে আইকিউ বা সি ইউনিট অনেক সময় এই ধরনের জিকে থেকে প্রশ্ন দেয়। এছাড়া ডিতে যারা পরীক্ষা দিবা সেখানেও থাকতে পারে। 1 নটিক্যাল মাইল সমান কত? খুব দ্রুত উত্তর করবা, খুব দ্রুত। হ্যাঁ রিমা, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, 25 হবে, তুমি যেহেতু বলেছো তাহলে মেনে নিলাম, উত্তর 25। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি হবে? 1.58 বলতেছে নুসরাত জাহান বুশরা, ও কি সঠিক নাকি ভুল? রাকিবুল বলতেছে 1.853, 1.853 নটিক্যাল মাইল। আমরা দেখি না যে আমাদের সামুদ্রিক যে সীমানা বা সমুদ্র পথে যাতায়াত করার ক্ষেত্রে আমরা নটিক্যাল মাইল ব্যবহার করতে দেখি, সেটা 1 মাইল সমান হচ্ছে 1.853, 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার। ঠিক আছে, যারা 1.853 বলছো তোমরা সঠিক, তোমরা সঠিক আছো। আচ্ছা, আরো কয়েকটা জিনিস তোমাদের শিখাই, মনে রাখবা। 1 মাইল সমান 1.61 কিলোমিটার, আর 1 কিলোমিটার সমান 0.62 বলতে পারো, অথবা 61 এর পর সামথিং আছে মাইল, দুইটা মনে রাখো। আরো কয়েকটা তথ্য পরীক্ষা আসে, যেমন ধরো 1 বিলিয়ন সমান কত কোটি, এটা অনেকবার পরীক্ষা আসছে। বলো তো কত কোর হবে? অর্থাৎ 1 বিলিয়ন সমান কত কোটি হবে? 1 বিলিয়ন সমান কত কোটি হবে? 100 কোটি, রাইট। আরেকটা জিনিস মনে রাখো, 1 বিলিয়ন সমান কত মিলিয়ন? 1000 মিলিয়ন। এই তথ্যগুলো একটু মনে রাখবা, এগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসতে পারে, অনেক সময় পরীক্ষা আসছে, ভবিষ্যতে আসবে। আরো কিছু আছে এই টাইপের জিনিস, একটু খেয়াল রাখবা সেগুলা। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো ক্লাসে একটা রিয়্যাক্ট করে দিবা, আর হচ্ছে একটু টাইমলাইনে শেয়ার করে রাখো। আর যারা নতুন ক্লাস করতেছো আমাদের ব্যাচে, তোমরা কিন্তু এখনো স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, জাস্ট পেজে ইনবক্স করো। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, আরো একটা ক্রম এখন সহজ লাগবে তোমাদের, কারণ আমরা অলরেডি নিচের দেওয়া শব্দগুলোর একটি অর্থপূর্ণ পরিবার, সম্প্রদায়, সদস্য, এলাকা, দেশ। এক্ষেত্রেও তুমি যদি শেষেরটা আগে, তোমার জন্য সহজ হবে। কি হইতে পারে উত্তর? সবাই একটু কমেন্ট করো দেখি, সবার আগে ফার্স্ট কে হও? দেখি ফার্স্ট কে হও?
আচ্ছা, রিমা ও বলতেছে ডি নাম্বারটা, কিন্তু শিফা বলতেছে আবার সি নাম্বার, আবার নুসরাত বলতেছে বি নাম্বার, আলিফ বলতেছে বি। আচ্ছা, আওরা জুরাইয়া ও বলতেছে খ। সামিয়া জাহান ডি। দেখি অনেকেই বি সি ডি বলতেছো, তার মধ্যে বি ডি বেশিরভাগ কমেন্ট। এ কে কেউ বলতেছো না, দেখো যেটা বলবো না সেটাও কিন্তু উত্তর হইতে পারে। আর সি কয়েকজন বলেছো। আচ্ছা, আমরা আগে দেখি। দেখো প্রথমে তো সদস্য, এটাতে তো সন্দেহ নাই, সদস্য সবগুলোর শুরুতেই আছে। আচ্ছা, সদস্য পাইলাম। সদস্য নিয়ে কি হয়? সদস্য নিয়ে একটা পরিবার হয়, তাই না? তোমার পরিবারে তো কতজন সদস্য আছে? আচ্ছা, পরিবারের পরে কি হইতে পারে? অনেকগুলো সদস্য মিলে একটা পরিবার হয়। একটা পরিবার নিয়ে তোমার মানে অনেকগুলো পরিবার মিলে একটা সম্প্রদায় হয়। একটা সম্প্রদায় বলতে আমরা বলি না পাড়া, যেটা সেটা তুমি সম্প্রদায় বিবেচনা করতে পারো। অনেকগুলো পাড়া বা হচ্ছে সম্প্রদায় মিলে একটা এলাকা তৈরি হতে পারে, যেমন তোমার আশেপাশের এলাকা, সেখানে অনেকগুলা কিন্তু সম্প্রদায় আছে। তুমি যে এলাকায় বসবাস করো সেখানে হিন্দু সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায় আছে, বা ধরো বিভিন্ন উপজাতি কেন্দ্রিক মানুষও কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপরে অনেকগুলো এলাকা মিলে একটা দেশ হয়। যদিও এখানে আরেকটু বড় লেন্থে আরো কিছু থাকতে পারতো, যেহেতু 5টা অপশন, তুমি এটা সঠিক উত্তর হিসেবে বিবেচনা করতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের হিসাবে কোনটা উত্তর হচ্ছে? দেখো আমার লজিক ঠিক আছে কিনা। আইকিউর ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে ভাই না, আপনি যেভাবে বললেন এইভাবে না, এইভাবেও হতে পারে, সমস্যা নেই, তোমরা যদি তোমাদের যুক্তি স্থাপন করতে পারো। এখানে আমরা আইকিউ গুলো আসলে জাস্ট আমরাও যে ধারণা করে সঠিক যেটা মনে হয় সেটা কিন্তু উত্তর করি। তোমাদের লজিকও সঠিক হইতে পারে। কেউ এখানে দ্বিমত পোষণ করলে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, রিমা ফার্স্ট হয়েছে, ও অনেকবার বলছে বি। ওকে, আমরা কনগ্রাচুলেশন জানাই। আচ্ছা, দেখো তো এখন শুনতে পাচ্ছ কিনা কথা? সাউন্ড এখন ঠিক আছে কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা এখন? আর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার একটা ম্যাথ টাইপের একটা কোশ্চেন। দেখা যায় অনেক সময় আইকিউর মধ্যে ম্যাথ রিলেটেড কোশ্চেনও থাকে। আমরা এখন দেখি এখানে কি বলতেছে। কয়েকজন বন্ধু পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ভালো কথা, এরকম হয়, সিদ্ধান্ত অনেকজন বন্ধু নেয়, শেষ পর্যন্ত সবাই যায় না। যাওয়ার জন্য 960 টাকা খরচ করার পরিকল্পনা করেছিল। তাদের মধ্যে 4 জন না যাওয়াতে বাকিদের প্রত্যেক অতিরিক্ত 40 টাকা করে চাঁদা দিতে হয়েছে। পিকনিকে যারা অংশ নিয়েছিল তাদের সংখ্যা কত? অর্থাৎ যারা অংশ নিয়েছিল তাদের সংখ্যা বের করতে হবে, যারা মানে প্রকৃতপক্ষে গিয়েছিল তাদের সংখ্যা না। তাহলে যারা অংশ নিয়েছিল তারা কিন্তু প্রকৃত থেকে 4 জন কম হবে, অর্থাৎ প্রকৃতপক্ষে 4 জন বেশি হবে। এইখান থেকে তোমরা একটু ক্যালকুলেশন করে চেষ্টা করো কিভাবে অঙ্কটা সমাধান করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, এখন সাউন্ড ওকে। আলিফ অলরেডি 8-এর ভিউ বলে ফেলছে। তুমি তোমার ব্যাখ্যাটা একটু কমেন্টে দিতে পারো, তাহলে আমরা দেখি তোমারটা ঠিক আছে কিনা। আচ্ছা, এইটা যদি আমরা একটা প্রশ্ন মতে তৈরি করি, শর্ত মতে বা প্রশ্ন মতে, দেখো আমাদের যে প্রশ্ন এখানে কি বলছে, কয়েকজন বন্ধু পিকনিকে, অর্থাৎ যারা গিয়েছিল তাদেরকে আমরা যদি এক্স ধরি, না যারা অংশ নিতে চেয়েছিল, অংশ মানে প্রকৃতপক্ষে যারা ছিল তাদেরকে ধরলাম আমরা এক্স। তাহলে যারা গিয়েছিল, যারা অংশ নিয়েছিল, এটা হচ্ছে অংশ নিতে চেয়েছিল, আর যারা গিয়েছিল তাদের কিন্তু 4 জন সংখ্যা কম হবে।
আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করব, ঠিক আছে, এখন কমেন্টে আচ্ছা, তাহলে আমরা এখন যদি ইকুয়েশন মেক করি, দেখো এই যে 960 এটাকে তুমি যদি x দিয়ে ভাগ করো, x বাই, আচ্ছা এইভাবে সহজ না, একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখি, আচ্ছা x বাই 4 দিয়ে যদি আমরা ভাগ করি, মাইনাস, দেখো এই 960, একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে জনসংখ্যা কম ছিল, অর্থাৎ বন্ধুরা কম ছিল, এজন্য টাকার পরিমাণ বেশি হয়েছে। আর এখানে কিন্তু টাকা বেশি কম আছে, কারণ সংখ্যা বেশি, কারণ এখানে তো মাইনাস করছি, এখানে মাইনাস করি না, অর্থাৎ এই সংখ্যা থেকে এটা বাদ দিলে ওই যে ডিফারেন্স যেটা দেওয়া আছে 40 টাকা, সেই ডিফারেন্সটা আমরা এখানে পাবো। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা দেখো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, সুরাই অলরেডি একটা কমেন্ট করেছে, একসাথে সিট। আচ্ছা এবার আসো, এইটা ইকুয়েশনটা তোমরা তোমাদের নিজ দায়িত্বে করবা, এটা আমি করাবো না, জাস্ট যেহেতু আইকিউ আমরা শর্টকাটে করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের উত্তর অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে আলিফ অনেক আগে সে বি বলেছে উত্তর, আরো কয়েকজন উত্তর করেছে, আরো কয়েকজন আছে। আচ্ছা দেখো, ধরো 960 টাকা প্রথমে 12 জনকে যদি আমি দেই, তাহলে প্রত্যেক জনের কয় টাকা করে দিতে হবে? তাহলে প্রত্যেকের দিতে হবে কিন্তু 80 টাকা করে, কারণ 8 12 96। আবার এই 960 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? দেখো 8 12 96, অর্থাৎ 120 টাকা করে চাঁদা দেওয়া লাগবে। যদি 12 জন যেত তাহলে 80 টাকা করে দিতে হইতো। যদি 8 জন যেহেতু গিয়েছিল 4 জন কম, তাহলে 120 টাকা, তাহলে এখানে 40 টাকা বেশি লাগতেছে না? তার মানে যাওয়ার কথা ছিল 12 জনের, অংশ নিয়েছিল 8 জন, অর্থাৎ 8 হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, 8 জন বন্ধু গেছে পিকনিকে, বাকি 4 জন যায় নাই, তারা ভালো বন্ধু না, যারা ভালো বন্ধু তারা চলে গেছে। আচ্ছা, এইটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা একটু করে নিও, একটু জটিল ক্যালকুলেশন, সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে। এর থেকে অপশন টেস্ট করা তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা ওকে, সবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এখানে? কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমি পরের অংশে চলে যাচ্ছি। আরো একটা বিবৃতি পাইলাম, কি বলছে দেখো, সমস্ত আম সোনালী রঙের। আচ্ছা, সোনালী রঙের আম, ইন্টারেস্টিং। আম, কোন সোনালী রঙের জিনিস সস্তা নয়, তাহলে আমও তো সস্তা নয়। আচ্ছা কি বলছে? সিদ্ধান্ত 1, সব আমই সস্তা, সোনালী রঙের আম সস্তা নয়। আচ্ছা, উপরের বিবৃতি ও সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সঠিক? এখানে একটা কথা আছে, দেখো এখানে তো বলে দিছে সমস্ত আম সোনালী রঙের, এটা খেয়াল করো। আর বলছে সোনালী রঙের জিনিস সস্তা নয়, তাহলে আম কিন্তু সস্তা হওয়ার কথা না, প্রথম কথা। দ্বিতীয়টা তোমরা এখন চিন্তা করো কি হইতে পারে আনসার। আচ্ছা, তাহলে সোনালী রঙের আম সস্তা নয়, আর সব আমই সস্তা, সব আম কি সস্তা না? এখানে আমরা বলতে পারি সোনালী রঙের আম সস্তা নয়, অর্থাৎ এখানে কোনটা যৌক্তিক হচ্ছে তাহলে? রাইট, শুধু এই নাম্বারটা, শুধু সিদ্ধান্ত 2 যৌক্তিক, কারণ এখানে বোঝাই যাচ্ছে প্রশ্ন অনুযায়ী যে সোনালী আম রঙের আম সস্তা নয়, কিন্তু সব আম কি সস্তা, এরকম কোনো কথা এখানে কোথাও বলা নেই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করবো, এটাকে এনকোডিং ডিকোডিং এর প্রশ্ন বলা হয়। একটু চিন্তা করো, পরে আমি বুঝাই দিচ্ছি। তবে এইগুলা করার ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা, এই যে এবিসিডি যে আমরা শিখি, ডট 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 মনে করো জেড পর্যন্ত, তো A1 B2 C3 এই জিনিসগুলো একটু কাজে লাগে। আবার উল্টা দিক থেকে চিন্তা করলে এটা 26, এটা 25,
এটা মনে করো 24, এটা কত হবে 1। এই জিনিসগুলো একটু মনে রাখবা তোমরা, একটু পর আসবে, তবে এই অঙ্কের প্রয়োজন নাই, এই অঙ্কটা নরমালি তুমি করতে পারবা, নরমালি তুমি চেষ্টা করো। হ্যাঁ সবাই একটু চেষ্টা করো। সাউন্ড কি ঠিক আছে এখন? আচ্ছা ভেরি গুড, অনেক উত্তর করে ফেলেছো। লিজেন্ড আইকিউ, আইকিউর জন্য তোমাদের জন্য বেস্ট বই লিজেন্ড আইকিউ আপডেট ভার্সন পাওয়া যাচ্ছে, সংগ্রহ করে নিও। যারা আইকিউ জাহাঙ্গীরনগর আইকিউ নিয়ে প্রবলেমে আছো বা আইকিউ প্র্যাকটিস করতে চাও, তোমাদের জন্য লিজেন্ড আইকিউ বই আছে, একটু পরে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে এবিসি উল্টা দিক থেকে চিন্তা করলে এক্স ওয়াই জেড, এই গিভের ঠিক উল্টা দিক থেকে তুমি পাবা কোনটা পাবা? ট্রি। অর্থাৎ যারা সি নাম্বার বলেছো তোমরা সঠিক। একটু পরে আমি এটার ব্যাখ্যাটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এখানে এবিসিডি সব লিখতেছি না আমি। এবিসির উল্টা দিক থেকে এক্স ওয়াই জেড, আর গিভের উল্টা দিক থেকে অর্থাৎ উল্টা দিকে রিভার্স করলে এইটা ট্রিতে গিয়ে ঠেকবে। ওকে, অনেকেই উত্তর করেছো ট্রি। প্রজ্ঞা মন্ডল, শাহরিয়ার আল জাবির, ঠিক আছে, সুরাই ইয়াসমিন, ভেরি গুড। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট টিচার বেস্ট সার্ভিস নিয়ে লিজেন্ড কেয়ার। তোমরা যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি, লাস্ট মুহূর্তে শেষ 30 বা 40 দিনের যে প্রোগ্রাম, সেটাতে ভর্তি হওয়ার জন্য এখনই পেজ ইনবক্স করতে পারো। খুবই কম মূল্যে এই কোর্সটা তুমি নিতে পারবা। তবে যারা ভর্তি আছো তোমাদের দরকার নেই, তোমরা তো অলরেডি কোর্সটা পাচ্ছই, বিশেষ করে অ্যাডভান্স ব্যাচে যারা আছো। ঠিক আছে সবাই, আমরা কিন্তু বলেছি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের এই কোর্সটি কিন্তু রেফার করবা, যাতে তারাও একটা ভালো সার্ভিস এখান থেকে নিতে পারে। আচ্ছা এবার আমরা আরেকটা এনকোডিং ডিকোডিং এর প্রশ্ন সলভ করব। ফেস সমান হচ্ছে 6135, তাহলে ভাই সমান কত? পেজে নক করো অথবা রকমারিতে পাবা। যারা লিজেন্ড আইকিউ সংগ্রহ করতে চাও পেজে নক করো অথবা রকমারিতে পাবা। আচ্ছা এবার আমরা যে প্রশ্নটা সমাধান করব ফেস। আচ্ছা আমরা একটু আগে বললাম না যে এ সমান হচ্ছে 1, বি সমান 2, এরকম একটা জিনিস তোমাদের মুখস্থ রাখতে বলছি না, এটা তোমরা খাতায় একটু লিখে ফেলবা, একবার লিখলে জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা সেক্ষেত্রে দেখো ডি ই আর হচ্ছে এফ, তাহলে এটা হবে 4 5 6। আচ্ছা তাহলে এফ এর মান 6 পাইছো, এ এর মান 1, সি এর মান 3, ই এর মান 5, তাহলে ওই ভাই, তাহলে ভাই সমান কি 2, আর এইচ সমান কত হবে? তাহলে তুমি যদি ই এফ ডি ই এফ জি এইচ আই এইভাবে চিন্তা করো, তাহলে 7 8 দেন হচ্ছে 9, আর জেড হচ্ছে কত 10। তাহলে এইচ সমান কত হচ্ছে 8, এই এটা সমান হচ্ছে 1, আর আই সমান হচ্ছে কত 9। দেখো তো এটা কোথায় আছে? আচ্ছা এখানে একটু ভালো করে লিখে দিচ্ছি, এই বরাবর তুমি লিখে নিতে পারো 2819, 2819। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা এরকম আমরা আরো একটা প্রশ্ন সমাধান করব 2819, জাস্ট যার বরাবর যে। আর আগের প্রশ্নটা যখন তোমরা দেখেছো সেই প্রশ্নটা আমি বলি এরকম করে তোমরা সাজানোর পর এক্স্যাক্টলি বিপরীত দিকে দেখবা, ওই যে এক্স ওয়াই জেড এবং ওই যে ট্রি যেটা গিভের বিপরীতে জাস্ট ওইটাই আসবে, মানগুলা খাতা একবার লিখে নিবা। আচ্ছা আরেকটা প্রশ্ন, এটাও আমাদের এই লেটার এনকোডিং ডিকোডিং টপিক থেকে দেওয়া, জাস্ট এইটা তোমরা চেষ্টা করবে, আমি 10 সেকেন্ড সময় দিব, দেখি তার আগে সবার আগে কে কমেন্ট করতে পারে। সিম্পলি 10 সেকেন্ড সময়, দ্রুত কমেন্ট করো। দ্রুত দ্রুত কমেন্ট করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। জেটের মান দেওয়া আছে 52, আর আরেকটা হেল্প হ্যান্ড হিসেবে তোমাকে অ্যাক্টের মানটা দিয়ে দিচ্ছে 48। এখন ব্যাট,
এইটার মান আমাদের বের করা লাগবে। আমি একটু সহজ করে দিই, দেখো এই জেটের মান কিন্তু সোজা দিক থেকে 26 আসছিল, খেয়াল আছে? সেটাকে তুমি যদি ডাবল করো তাহলে 52 হয়, অর্থাৎ সোজা দিকের যে মানগুলো এখানে ডাবল আছে। এর মান 1 এর পরিবর্তে 2, সি এর মান 3 এর পরিবর্তে 6, আর টি এর মান আসবে 20, সেটাকে তুমি ডাবল করলে পাবা 40। এইগুলা তুমি যদি যোগ করো তাহলে দেখবা এখানে 48 হবে। তাহলে বি এর মান হচ্ছে 4, এর মান 2, আর এটা হচ্ছে 40। তাহলে কত হয় তোমরা এখন কমেন্টে জানো। হ্যাঁ, ইংলিশ আর বাংলায় মাইনাস করে দেওয়া যাবে, আমরা একটু পর সার্কুলার দেখায় দিব, তোমরা নিজেই দেখবা যে দেওয়া যাবে কি যাবে না। সার্কুলার আমরা একটু পরে দিয়ে দিব। আচ্ছা দেখো, এই প্রশ্নগুলা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেখো ডি ইউনিটে আসছে। ডি ইউনিটে আসা মানে অন্য ইউনিটে কিন্তু আসতে পারে, অর্থাৎ এই প্রশ্নগুলা কিন্তু আসা প্রশ্ন, তোমাদের অবশ্যই পড়তে হবে। আচ্ছা তাহলে উত্তর হচ্ছে কত? 46, ডি নাম্বারটা সঠিক উত্তর। ওকে, অর্থাৎ সোজা দিকের মানগুলাকে ডাবল করা হয়েছে। আচ্ছা এবার খুব সুন্দর আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, এইটা আমার মনে হয় তোমরা খুব দ্রুত পারবা। 47, আচ্ছা এইটা আসলে যদি এইভাবে থাকে তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হবে। দেখো 47, এখানে 55, তারপরে 63, আরেকটা 85, 92, দেন হচ্ছে 99, আর শেষে যেটা আছে 70, এখানে হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে 25। তোমরা একটু ভাবো কি হইতে পারে এখানে। এগুলা গোল্লা দিছে, গোল্লা গোল্লা গোল্লা, দেন গোল্লা গোল্লা, মাঝখানে একটা বৃত্ত দিয়ে নিতে পারো সহজ করার জন্য। ইংলিশ আসবে ম্যাথ আইকিউ ফাতেমা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ছাড়া সব ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন থাকবে। ই ইউনিটে যেহেতু ম্যাথ নাই সেক্ষেত্রে ইতেও থাকবে না, এছাড়া সব ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা দেখো 47 আর 63 যোগ করলে হয় 110, 2 দিয়ে ভাগ করো, দেখো 55, অর্থাৎ দুই পাশের বৃত্তকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেটা পাবা। 85 আর হচ্ছে কত 99, কত হয় 184। 184 কে 2 দিয়ে ভাগ করলে হবে 92। আচ্ছা 73 আর 25 যোগ করলে হবে 98, 2 দিয়ে ভাগ করলে কত হয় 49। উত্তর বের করে ফেলছি, তোমরা এখন কমেন্টে মিলাও। এগুলা এফ ইউনিটের সকল ইউনিটের আইকিউ সেম। এইচআর তাস বাংলাগুলা সেখানে একটু ইংলিশে আসতে পারে, এইগুলাই এফ ইউনিটের আইকিউ। এগুলা এফ ইউনিটে আসছে আগের বছরে, অনেক সময় আসছে, আগে না তার আগে যখন প্রশ্ন হইতো। আচ্ছা সবাই বুঝতে পেরেছো কিনা এটা একটু কমেন্টে ডান লিখে দিবা, কারণ এই প্রশ্নটা একটু কঠিন আছে। বি ইউনিটে 5 নম্বরের প্রশ্ন আসবে, সার্কুলার তো বলাই আছে। অস্মি সবাই একটু কমেন্টে জানাও যে এই আইকিউটা ক্লিয়ার কিনা, এটা একটা ক্রিটিক্যাল আইকিউ, তবে এটা আমাদের লেকচার শিটে ছিল গত বছর, হুবহু কমন পড়ছে এখান থেকে। হ্যাঁ চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট, বৈশাখী চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ দুই পাশেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেটা পাবো, দুই পাশেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেটা পাবো, উত্তর হবে 49। আচ্ছা আরো একটা ডিকোডিং এন্ড কোডিং এর আইকিউ আমরা দেখতে পাচ্ছি। কাইটকে তারা বলতেছে 45, তাহলে উইল্ড সমান কত হবে? ওয়াইল্ড সমান কত হবে? কাইটকে বলতেছে 45, তাহলে চেষ্টা করো, এখানে একটু ট্রিকি আছে, সরাসরি দেওয়া নেই, একটু যোগের কাজ থাকতে পারে, তোমরা একটু চিন্তা করো কি হইতে পারে উত্তর। হ্যাঁ ফাতেমা, লেকচার ক্লাসের পরে শীট দিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি লিজেন্ড আইকিউ বইটা সংগ্রহ করে নিবা। হ্যাঁ দ্রুত এটা একটু চেষ্টা করো সবাই, প্রশ্নটা তুলনামূলক সহজ। তার আগে আমাদের জানতে হবে কে এর মান কত, কে এর মান কত?
11, আয়ের মান 9। তোমরা এবিসিডি খাতায় একটু লিখে নাও। টি এর মান হচ্ছে 20 আর ই এর মান হচ্ছে 5, এটা যোগ করো 45। এখন ডাব্লিউ এর মান তাহলে কত হবে? এই মানটা কিন্তু তোমাদের ছোট্ট করে লিখে নিতে হবে, দুই একবার লিখলে তুমি এবিসিডি যে সিরিয়াল নাম্বার এটা তুমি জানতে পারবা। এগুলো পেইড কোর্সে আবার একটা ট্রিক্স শেখাই দিব নে, এখন ওইভাবে সময় নেই। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে 4। তাহলে এই সবগুলো যোগ করলে কত হয় সেটা তোমাদের উত্তর হবে। বলো এবার কত হবে, সব তো করেই দিলাম। তাহলে 23 আর হচ্ছে 9, 33, কত 9 আর 3 12, 12 আর 4 14, 8, হাতে থাকে 1, তাহলে কত হয়? 48 হয়। দেখো ঠিক আছে কিনা তোমাদের সাথে। যে আইকিউ গুলো আজকে ক্লাসে করালাম সব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিয়েল কোশ্চিন, অর্থাৎ এই প্রশ্নগুলোতে যে নিয়ম কানুন গুলো আছে তুমি একটু এখন অনেকে হয়তো বা দুই একটা প্রশ্ন যদি না বুঝে থাকো, ক্লাসটা পরবর্তীতে আবার দেখলে টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। জাস্ট এই নিয়মটা তুমি স্পষ্ট হয়ে গেলে দেখবা যে এই টাইপের প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। যেমন এখানে লেটার পজিশনটা তোমার জানা থাকা লাগবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত টি এর মান যে 20 এটা তুমি আগে থেকে একটু দেখে রাখবা বাসায়, তাহলে আর তোমার সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এইখানে একটা ভাষাগত ব্যবহার আছে, ইনশাআল্লাহ আইকিউ কঠিন লাগবে না। এখনো তো তোমাদের পেইড কোর্সে ক্লাস নেই, সমস্যা নেই, আইকিউ নিয়ে কোনো টেনশন করো না, পারবা। আচ্ছা, এইটা দেখো 20 মিনিট আগে মাইকেল বলেছিল ইট ইজ 10 to 1। এই 10 to 1 কথাটার অর্থ কি? দেখো আমরা অনেক সময় ইংলিশ মুভি দেখি, তাই না? এই মুভিতে এই ধরনের কথার অথবা নিউজ, ইংরেজি নিউজ দেখলে তুমি এই ধরনের কথার ব্যবহার দেখতে পারবা এখানে। তাহলে এখন কয়টা বাজে এরকম একটা কথা বলছে, কি মনে হয় তোমাদের এখন কয়টা বাজে? 10 to 1 এটার মানে কি? আচ্ছা, একটু সময় দিই আমি, তোমরা একটু প্রশ্নটা দেখে নাও। অনেকে হয়তোবা তোমরা না বুঝে উত্তর করতেছো, একটু ভেবে নাও উত্তরটা কি হবে, একটু চিন্তা করো। হ্যাঁ, এভাবে বললে কিন্তু ভুল হতে পারে। দেখো 10 to 1 এই কথাটা মানে হচ্ছে একটা বাজতে 10 মিনিট বাকি। 10 to 1 এই কথাটা মানে হচ্ছে একটা বাজতে 10 মিনিট বাকি, তার মানে এটা কিন্তু 12টা 50 মিনিট বোঝাচ্ছে। ওকে, দেন এটার সাথে 20 মিনিট যোগ করলে উত্তর হবে 1টা 10। তোমরা অনেকে দেখতে পাচ্ছি 10টা 21 ভাবতেছো, না তোমরা রং, আসলে ওইটা হবে না, তোমরা যেটা ভাবতেছো একটু ভুল হয়ে গেছে তোমাদের। আচ্ছা, দেখি বাকিরা কি বলতেছো। আচ্ছা, তোমরা অনেকে ডি দিচ্ছ কেন? এখানে ভালো করে শিখে নাও, 10 to 1 মানে 10টা 10, 10টা 1 তা মনে করছো তোমরা? না না, 10টা 1 না, ইট ইজ 10 to 1 এই কথাটার মিনিং হচ্ছে একটা বাজতে 10 মিনিট বাকি আছে। তাহলে কয়টা বোঝাচ্ছে? 12টা 50, কিন্তু এই কথাটা বলছে 20 মিনিট আগে, তাহলে বর্তমানে সময় হচ্ছে 1টা বেজে 10 মিনিট। আচ্ছা, ক্লিয়ার সবাই? আমরা সামনে কিন্তু এই টাইপের আরো প্রশ্ন পাবো, কোনো সমস্যা নেই। আবারও বলি, 10 to 1 মানে হচ্ছে একটা বাজতে 10 মিনিট বাকি আছে। আচ্ছা, এবার একটা পরিভ্রমণের প্রশ্ন, এটা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে আসে। বলছে যদি প্ল্যানেট এক্স 2 বছরে সূর্যকে পরিভ্রমণ করে এবং প্ল্যানেট বি করে 1 বছরে, তাহলে তাদের একই রেখায় আবার মিলিত হওয়ার নিকটতম সময় কত মাস? কত মাস পরে তারা একত্রে হবে? খুবই সিম্পল একটা প্রশ্ন।
জাস্ট এখানে লসাগুর সাথে একটা সম্পর্ক আছে, দেখি চেষ্টা করো। আচ্ছা, সাউন্ড কি আবারও প্রবলেম হয়েছে নাকি? আসলে আজকে হয়তো একটু মাইক্রোফোনের সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে করে ফেলো, এটা পারবা তোমরা। এখন না, মাঝে মাঝে হয়েছে না, ঠিক আছে। আচ্ছা দেখো, প্ল্যানেট এক্স হচ্ছে 2 বছর আর প্ল্যানেট বি হচ্ছে 1 বছর, তাহলে তাদের একই রেখা আবার মিলিত হওয়ার নিকটতম সময় কত বছর হইলে কি হইতো? এখানে মাস দিছে, অর্থাৎ বছরটাকে তোমার মাস করতে হবে। এইটাই হচ্ছে এই প্রশ্নের সিস্টেম। তো তোমরা দেখি উত্তর করার চেষ্টা করো সবাই আগে। আচ্ছা দেখো, একটা হচ্ছে 1 বছর আর একটা হচ্ছে 2 বছর। এখন এইটাকে যদি তোমরা মাসে কনভার্ট করো, 12 আর কত হবে 24, এইটার জাস্ট লসাগু করবে। তো লসাগু করলে কত আসে? 24 মাস, অর্থাৎ এইটা হবে সঠিক উত্তর। এখানে 3টা 4টা থাকতে পারে, সিম্পলি লসাগু যেটা হবে সেটা তোমাদের উত্তর হবে। যাক, আমার মনে হয় এখন বুঝতে পেরেছো। এখন অনেকেই ভুল উত্তর দিয়েছো, অনেকে সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, 16 ডি নাম্বার উত্তর। এই প্রশ্নটা করি, এটা একটু কুইক আনসার করব। যদি ট্রেন সমান 98726 হয়, তাহলে তারিন সমান কত? খুব দ্রুত উত্তর করো। টি এর মান দেওয়া আছে 9, আর এর মান দেওয়া আছে 8, এর মান দেওয়া আছে। এখানে কিন্তু লেটার পজিশন না, মানে যার বরাবর যে আছে সেইটা নিবা। এখানে যার বরাবর যে আছে সেইটা নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আই সমান হচ্ছে 2 আর এন সমান হচ্ছে 6। তাহলে এখন সাজাও তারিন। তাহলে এখানে 9, এরপর আছে এ সমান হচ্ছে 7, এরপর আছে আর সমান আমরা পাইছি 8, তারপর আছে আই সমান পাইছি 2, তারপরে এন সমান পাইছি 6। খুবই ইজি একটা প্রশ্ন। তাহলে 97826, 97826। হ্যাঁ, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলা প্রশ্ন কিন্তু সমাধান করলাম, অনেক কিছু তোমাদের শেখানোর চেষ্টা করলাম। 17 নম্বর প্রশ্নটা আমার মনে হয় ম্যাক্সিমামই তোমরা পারবা। এখন এই টাইপের প্রশ্ন আসলে এটা মনে রাখবা, এনকোডিং ডিকোডিং নামে একটা টপিক আছে সেখান থেকে, এবং সবচেয়ে বড় বিষয় লেটার পজিশন গুলো ভালো করে খেয়াল রাখবা, তাহলে এই প্রশ্ন ভুল হবে না। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, এই প্রশ্নটা একটু বলো তো তাহলে কি হবে উত্তর। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি ধীরে ধীরে। তোমরা এখন একটু দ্রুত আনসার করবা। ঠিক 8টায় আমরা কিন্তু আবার ক্লাস শুরু করব তোমাদের সাথে, সার্কুলার বিশ্লেষণ ক্লাস, স্পেশাল সাজেশন ক্লাস। আচ্ছা, এটা কি হবে তাহলে? 5 to 12 কি নির্দেশ করে? কোন ঘড়িটি 5 to 12 কি বোঝায় এটা? ফাইভ টু 12 কি হবে উত্তর? তোমরা 5টা 12 কেন বলো? তোমরা কিন্তু এই জিনিসটা এখানে ভুল করতেছো। উল্টা দিক থেকে চিন্তা করতে হবে, এই দিক থেকে চিন্তা করো, উল্টা দিক থেকে চিন্তা করতে হবে, এইখান থেকে চিন্তা করো। হ্যাঁ, 11টা 55, দিস ইজ রাইট আনসার। 5 to 12 মানে 12টা বাজতে 5 মিনিট বাকি। যদি বলতো 12 past 5, তাহলে 12টা 5 সঠিক উত্তর হইতো, 12 past 5 বললে, ঠিক আছে? আর এখানে বলছে 5 to 12, অর্থাৎ 12টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে 11টা 55। আচ্ছা, এই হচ্ছে তোমাদের লিজেন্ড আইকিউ। তোমরা যারা আমাকে বারবার প্রশ্ন করেছিলে, তোমরা যারা বিশ্লেষণ করে, বিশেষ করে জাহাঙ্গীরনগর স্পেশাল এবং চট্টগ্রামের যে বি ইউনিট, সি ইউনিট টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই এই লিজেন্ড আইকিউটা সংগ্রহ করবা
একটা আইকিউ বইতে স্বল্প সময়ে যা দরকার সবই আছে এবং ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে। মানে আইকিউ গুলো আসলে রিপিটেশন কম হয়, মানে রিপিটেশন বেশি হয়, অর্থাৎ আগের নিয়ম কানুন গুলো পরীক্ষায় বারবার আসে। তোমরা এই বইটা সবাই সংগ্রহ করে নিবা, রকমারিতে এবং আমাদের পেজে পাবা। যারা এই বইটা দরকার এখনই পেজ ইনবক্স করে রাখো, এছাড়া রকমারিতে সার্চ করলো বইটা কিন্তু অর্ডার করতে পারবা। ঠিক আছে, হবে, সমস্যা নাই রিমা, আগের সালেটা পড়লেও হবে। তবে নতুন কিনে না হয়তো ভালো, যাদের কাছে বই নেই তোমরা অবশ্যই এই বইটা কিন্তু সংগ্রহ করে নিবা। ঠিক আছে, আচ্ছা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের এখন অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়াকে করতে পারো। আর আমাদের পেইড কোর্সে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলমান। যারা ভর্তি হতে চাও এই ধরনের আইকিউ ক্লাস পেইড কোর্সে টপিক ভিত্তিক ক্লাস হবে, অর্থাৎ রক্তের সম্পর্ক, এই ডিকোডিং এনকোডিং, ধারা, এগুলো নিয়ে একটা করে আলাদা আলাদা ক্লাস হবে। সেই ক্লাসগুলো করতে চাইলে আমাদের পেইড কোর্সে কিন্তু ভর্তি হইতে হবে। আচ্ছা, সি ইউনিটে 5 থেকে 6 নম্বর আইকিউ আসতে পারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়ের কাছে? এফ ইউনিটের জন্য জিকে ইংলিশ ভার্সন আলাদা ক্লাস হবে। সানজিদ আক্তার, আচ্ছা সবাই ভালো থাকবে, তোমরা 1 ঘন্টা রেস্ট নাও। অবশ্যই সার্কুলার ক্লাসে সবাই উপস্থিত থাকবা এবং 1 জন 2 জন বন্ধু বান্ধব নিয়ে ক্লাস করবা। ঠিক আছে, সবাই সুস্থ থাকবা।